আজকের রেসিপিটা খুব হেলদি এবং সবাই খেতে পারবে। তার জন্য 2 পিস বোনলেস চিকেন আমি একটু নুন দিয়ে জলে সেদ্ধ করতে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো করে রেখে দিচ্ছি। তারপরে সবজিগুলো সব কেটে নেব। শসা, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব কেটে নেব। তাছাড়াও কিন্তু বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, কর্ন সব দেওয়া যেতে পারে। আর আমি শুধু চিকেন দিয়ে করছি, এটা কিন্তু ডিমও দেওয়া যেতে পারে। ডিমটা আগে তেলের মধ্যে একটুখানি ভেজে, যেরকম করে আমরা ভুজিয়া করি সেরকম করে করে তুলে রেখে দিতে হবে। যখন হয়ে যাবে সবজিটা তার উপর ছড়িয়ে দিলেই হবে, আরও ভালো লাগবে খেতে। আমি আজকে ডিম দেবো না, শুধু চিকেন দিয়ে করব। আমার সব কাটা হয়ে গেছে। রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার কড়াতে এবার একটু সাদা তেল দেবো, দিয়ে রসুন, পেঁয়াজ সব দিয়ে দেবো। দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো, একটু নুন, একটু গোলমরিচ, আর যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাকে ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নেব, সেগুলোও সব দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই সবজিগুলো সেদ্ধ হওয়া কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট এই সবজিটার মধ্যে। সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেলে না একদম ভালো লাগে না। তা কী করতে হবে, একটু শক্ত থাকা অবস্থায় নামাতে হবে। এদিকে আমি চিকেন স্টকটা দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখলাম। এবার এই চিকেন স্টকটাও আমি সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। যেই কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়িয়ে দেবো না, তখন দেখবো একটা থকথকে গ্রেভির মতো হয়ে গেছে। এই সবজিগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রঙটাও পাল্টে যাবে। এখন দেখো কি সুন্দর রঙটা রয়েছে, তাই না? আর এটা কিন্তু রুটি, পরোটা, চাউমিন সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে। একটু চাউমিন সেদ্ধ করে তার উপরে এই সবজিটা দিয়ে দিলে, একটু ভিনিগার, একটু টমেটো সস দিয়ে বাচ্চাদের দিলে ভীষণ খুশি হয়ে খাবে। জানিও তোমাদের।